এই বইটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা অ্যালবার্ট আইনস্টাইন ও তার মানবিক সত্তার উপর ভিত্তি করে লেখা। সাধারণত আমাদের ধারণা থাকে যে যিনি বিজ্ঞানী হবেন তিনি হয়তো ধর্মকে বা ঈশ্বরিক সত্তাকে হতে মানবেন না। কিন্তু আইনস্টাইনের মধ্যে সেরকম কোনো প্রভাব ছিল না। উল্টে আইনস্টাইন কিন্তু ধার্মিক ছিলেন এবং তিনি মনে করতেন যে ঈশ্বর বলে আছেন। হ্যাঁ, তিনি আমাদের মতো হয়তো ভগবান, ঈশ্বর হিসাবে কোনো কৃষ্ণকে বা এরকম কোনো নারায়ণকে মানতেন না। কিন্তু তিনি এটা মানতেন যে একটা ঐশ্বরিক শক্তি আছে যে কিনা এই সমস্ত বিজ্ঞানের সূত্রগুলোকে চালনা করছে। কারণ তিনি নিজেই বলেছেন যে, "আমি যত বেশি বিজ্ঞানের গভীরে যাই, আমার মনে হয় যে সত্যি কোনো ঈশ্বরিক শক্তি না থাকলে এগুলো আপনা আপনি তো হতে পারে না।" যেটা অনেকেই বলে। বিজ্ঞানীর মধ্যে ২ রকমের ভাগ আছে। কিছু বিজ্ঞানী মনে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনিই তৈরি হয়েছে। আর কিছু বিজ্ঞানী মনে করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত প্যাটার্ন রয়েছে যাটা কিনা কোনো মানে উচ্চতর উন্নততর মানুষ বা উন্নততর বুদ্ধিমত্তার হাত না থাকলে সম্ভব নয়। এর মধ্যে আইনস্টাইন, নিউটন এরা ২য় ক্যাটেগরিতে পড়তে যারা মনে করেন যে অবশ্যই কোনো উচ্চতর বুদ্ধিমান ব্যক্তির দ্বারাই এই ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে এই ২য় ক্যাটেগরিতেই পড়ি। আইনস্টাইনের এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ধার্মিক মানসিকতা, আমি যা বিশ্বাস করি লেখক যিনি তিনি হচ্ছেন স্বামী তথাগতানন্দ। খুব সম্ভবত তিনি রামকৃষ্ণ মিশনেরই কেউ হবেন। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের একজন। তো তিনি এই বইটি লিখেছেন। এই বইটিতে তিনি যে আইনস্টাইনের যে মনস্কতা একদম শুরু থেকে শেষ অবধি তার জার্নি গুলো লিখেছেন। যেখানে তার ঈশ্বরিক সত্তায় যে বিশ্বাস, তার জীবনে টানাপোড়েন, তারপরে পরমাণু বোমার সময় তার যে মানসিক টানাপোড়েন এবং সরকারের সাথে তার যে ঝামেলা, নাৎসি পার্টির সাথে যে ঝামেলা ইত্যাদি বিষয়গুলো এই বইতে খুব ভালোভাবে ফুটে উঠেছে। যদিও এই বইটাকে আইনস্টাইনের একটা পূর্ণাঙ্গ বায়োগ্রাফি বলা যায় না। কারণ বায়োগ্রাফি হতে গেলে বইটাকে আরো কিছু এক্সট্রা তথ্যবহুল হতে হতো। কিন্তু এই বইটার কিছু তথ্য মিসিং আছে। যেহেতু এই বইটা বায়োগ্রাফি নয়। তাই যদি কেউ এই বইটাকে বায়োগ্রাফি হিসাবে পড়ার কথা ভাবছে, সে সম্পূর্ণভাবে নিরাশ হবে। কারণ এই বইটা বায়োগ্রাফি না। এই বইটা তার জন্যে পড়া উচিত যে আইনস্টাইনের ভেতরের মানসিক সত্তাটা কেমন ছিল সেই ব্যাপারে একটা জানতে চান। কারণ লেখক এখানে পুরো ফোকাসটা দিয়েছেন যে আইনস্টাইনের চিন্তাধারার উপর, তার জীবনের উপর তিনি ততটা ফোকাস করেননি। চিন্তাধারাকে জীবন তো কিছুটা হলেও প্রভাবিত করে। মানুষের জীবন তো সেরকম মানুষের চিন্তাধারা তো সেরকমই হয় যেরকম তার জীবন থাকে। যদি কেউ একটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবেশে বেড়ে ওঠে, তাহলে তার চিন্তাধারা একরকম হবে। ক্রিমিনাল পরিবেশে বেড়ে ওঠার চিন্তাধারা আরেক রকম হবে। ঠিক তেমনভাবে আইনস্টাইনের চিন্তাধারাকে তার জীবন কিভাবে প্রভাবিত করেছিল, তার যে আ কি বলবো সম্পর্কের বিচ্ছেদ, মৃত্যু, নাৎসি পার্টির যে কুৎসা, তারপরে যে দেশে ছাড়ার যে ভয়, মানুষের তার প্রতি যে ক্ষোভ, তারপরে তাকে ঈশ্বরের সত্তায় নিয়ে যাওয়া, তার প্রতি ভালোবাসা ইত্যাদি সমস্ত জিনিসগুলোকে এই বই খুব সুন্দরভাবে চিত্রায়ন করেছে। যেটা কিনা পড়লে আপনার একবারও মনে হবে না যে আইনস্টাইনের জীবনটা আপনার থেকে কোনো অংশে আলাদা। বরঞ্চ কখনো নিজেকে আইনস্টাইনের সাথে একাত্ম অনুভূত হবে যে হ্যাঁ, আমার জীবনটাও না আইনস্টাইনের জীবনেরই মতো। যে কোথাও আমিও ভাবি যে হ্যাঁ, সত্যি হয়তো আমার জীবনটাতে এরকমভাবে কখনো যদি ভগবানের হাত থাকতো তাহলে আরো ভালো হতো। কিংবা আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট কেন আসছে? নিশ্চয়ই আমি কোনো খারাপ কাজ করেছি। অর্থাৎ এই বইটার সাথে যখন আপনি পড়বেন, আপনার কখনো মনে হবে না যে বইটা আপনাকে বোর করছে। বরঞ্চ প্রত্যেকটা পৃষ্ঠা পড়ার সাথে আপনি নতুন মোড়ে ঘুরতে থাকবেন এবং আপনার মনে হবে যেন আপনি একটুখানি খাবারটা একটুখানি বন্ধ রাখুন কিংবা অন্যান্য কোনো কাজ বন্ধ রাখুন। আগে এই বইটাকে শেষ করুন। বিষয়ত এরকম ফিলিং তো আমার হয়েছিল তাই আমি বললাম। এবং এই বইটা পড়ার জন্য কি বিজ্ঞানের ব্যাপারে বেশি কিছু জানার দরকার আছে? সত্যি কথা বলতে কি না, এই বইটা জানার জন্য আপনাকে বিজ্ঞানে পারদর্শী বা পারঙ্গম হতে হবে না। এই বইটা পড়ার জন্য আপনি শুদ্ধ সাহিত্যিক মনোভাব নিয়েও প্রবেশ করতে পারেন। এই বইটার শেষে আপনি দেখতে পাচ্ছেন কিছু রয়েছে যেখানে কোন টিকা, পাদটীকা রয়েছে, কোথা থেকে নেয়া হয়েছে। এখানে আলবার্ট আইনস্টাইনের সাথে যারা কিংবদন্তি আছে সেগুলোর মন্তব্য রয়েছে। আইনস্টাইনের কিছু উক্তি আছে এখানে। ঠিক আছে? যদিও এই বইটার ভাষাটা একটুখানি কঠিন আছে। যে ভাষার কারণে একটুখানি কিছু ব্যক্তি আছে যারা একটুখানি সাহিত্য পড়তে ভালোবাসে, গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, তারা একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করতে পারে বা আটকে যেতে পারে। কারণ এখানে যে ভাষাটার ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত শুদ্ধ ভাষা। যে কারণে খুব সম্ভবত এই ভিডিওটাতেও আমি শুদ্ধ ভাষায় যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, কখনো প্রবন্ধমূলক সাহিত্যের একটা বৈশিষ্ট্য এটা খুব জার্গারিং করে। জার্গারিং মানে হচ্ছে এই যে আমি ধরুন এই ভিডিওতে কথা বলছিলাম। আমি এই ভিডিওতে এমন অনেক জায়গায় অনেক ভাষা ব্যবহার করেছি যেগুলো একটুখানি হয়তো আপনার মাথার উপর দিয়ে গেছে। এটা আর কিছুই না এই বইটা পড়ার প্রভাব এবং এই বইটা পড়ার ফলে আমার যা অনুভূতি হয়েছে আমি সেটাকে সহজ ভাষায় না বুঝিয়ে একটুখানি ইচ্ছা করে কঠিন ভাষা ব্যবহার করার চেষ্টা করেছি। যাতে আপনি বুঝতে পারেন যে এই বইটা পড়ার জন্য আপনার কিরকম মানসিকতা নিয়ে তৈরি থাকতে হবে। আশা করি এইটুকু রিভিউ আপনাদের জন্য যথেষ্ট ছিল। এবার অন্তিমে যেটা আমি বলি যে আমি যেহেতু একটা স্টাইলিস্ট তাই আমি এর অবশ্যই প্রচ্ছদটা বিবেচনা করব। প্রচ্ছদটা সুন্দর হয়েছে বাট যদিও আমার মনে হয় একটুখানি মিক্সড ফিলিং আসছে প্রচ্ছদটার ব্যাপারে।
যেহেতু এটা দেখে মনে হচ্ছে একটা কোনো সাইকোলজি টাইপের বই। তো হ্যাঁ, সাইকোলজি টাইপের বইয়ের দিক থেকে ঠিক আছে। বইয়ের যে কনটেন্ট সেই দিক থেকে একদমই ঠিক নেই। এখানে আরেকটু ব্রাইট পিকচার ব্যবহার করলে খুব সুন্দর লাগতো। বইটার যে পেজ যে কোয়ালিটি, প্রচ্ছদের যে কোয়ালিটি এটা একটুখানি ইমপ্রুভ করার দরকার। কারণ খুব ঘর্ষণ লেগে যাচ্ছে। আর এটা ডবল ফ্ল্যাপের আছে। অর্থাৎ ১ম এ একটা পৃষ্ঠা, তারপরে ভেতরে আরেকটার ছাপ। এটা অত্যন্ত ভালো একটা জিনিস। এতে কি হয় বইটার উপরে যে ব্লার্ব টাইপের জিনিসটা আছে এই প্রচ্ছদটা এটা যদি হারিয়েও যায় তাও বইটা মানে রেখে যায়। অনেক সময় হয় যে এই ওপরে যে ব্লার্ব টাইপের প্রচ্ছদটা আছে এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন কি হয় আমরা এই বইটার ব্লার্বটাকে ফেলে দিয়ে এটাকে রেখে দিতে পারি। এতেও বইয়ের সৌন্দর্য নষ্ট হয় না। কিন্তু কিছু বইয়ের কি হয় ব্লার্বই থাকে না। মানে এই একসাথে সিঙ্গেল থাকে। সেক্ষেত্রে ওপরে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে বইটাকে আমরা সরাতে পারি না। তো একদিক থেকে ভালো হয়েছে যে এই বইটা ডবল কোটে আছে। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। তখন দাম নিয়েছিল ৳২০০। যেহেতু এই বইগুলো অনেক পুরনো বই, তাই আমি এখনকার দাম বলতে পারছি না। ২০১৮ সালের বই, এটা ২০২৫ প্রায় ৫ বছর ৭ বছর হয়ে গেছে। তো হিসাব মতো এই পেপারের দাম বেড়েছে, প্রিন্টিং এর দাম বেড়েছে, ডিস্ট্রিবিউশন এরও দাম বেড়েছে। আর আনন্দ পাবলিশার্স তো আছেই ব্র্যান্ডিং এর জন্য এক্সট্রা দাম চার্জ করে। তো সেক্ষেত্রে হয়তো এই বইটার দাম এখন ৩০০ কি ৳৩৫০ হতে পারে। যদি কারো জানা থাকে নিচে কমেন্ট করে দেবেন। আমারও সাহায্য হবে, বাকিদেরও সাহায্য হবে। ধন্যবাদ।